সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1, 13 এবং 14 নম্বর অঙ্ক ইনশাল্লাহ আমরা সমাধান করব। চলো 13 নম্বরটি বইয়ের মাঝে দাগটি দেখে নাও। আমরা সরাসরি অঙ্ক শুরু করতেছি। তাহলে লিখবো 13 নম্বর। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেখো ক অনুপাত খ সমান সমান 4:7। এরপর দেখো নিচে আবার আছে খ অনুপাত ঘ সমান সমান কত আছে দেখো 10:7। 10:7। তাহলে এখন আমরা এই দেখো এখানে কি আছে, 10 দিয়ে আমরা উপরের যে 4 এবং 7 আছে এই দুটোটারে গুণ করব। এখানে একটি লাইন লিখবো। তাহলে 10 দিয়ে 4 দিয়ে গুণ করলে কত হবে 40 অনুপাত 10 দিয়ে 7 এর গুণ করলে হবে 70। তারপরে এখন আমরা 7 দিয়ে উপরে 7 দিয়ে নিচের 10 এর গুণ করব। এই লাইনটা আমরা এখানে লিখি। 10 দিয়ে যদি দেখো 7 এর গুণ করি, 7 10 70 অনুপাত এই 7 এর গুণ করি, 7 7 49। অর্থাৎ প্রথমে আমরা এই নিচের 10 দিয়ে উপরের 4 এবং 7 এর গুণ করছি, 4 10 40, 7 10 70, এবং পরে উপরের 7 দিয়ে নিচের 10 এবং 7 এর গুণ করছি, 7 10 70, 7 7 49। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান সমান 40, তারপরে আছে কত অনুপাত 70 অনুপাত 49। 70 কিন্তু দুইটি আছে, সেজন্য একটি নিয়েছি। প্রথম 70 আছে তোমার খ, পরে 70 খ, সেজন্য আমরা একটি নিয়েছি। তাহলে এটি হবে আমাদের এই অঙ্কের উত্তর। ঠিক আছে, এই পর্যন্তই 13 নম্বর। এবার 14 নম্বর। চলো আমরা অঙ্কটি বড় আস্তে আস্তে সমাধান করতে থাকি। তাহলে আমরা 14 নম্বর একেবারে বইয়ের একটি দেখো আমরা সরাসরি অঙ্ক লিখতেছি। লিখবো তাহলে 14 নম্বর। দেখি মোট টাকা দেখো সমান সমান 9,600 টাকা। তারপর আমরা লিখবো সারা, মাইমুনা, রাইসা। দেখো লিখে তাহলে তিনজনের নাম। সারা অনুপাত মাইমুনা, মাইমুনা অনুপাত রাইসা, রাইসা লিখলাম। তারপর অনুপাত কত কত 4 অনুপাত ডাকের মাঝে আছে 3:1। ঠিক আছে, তাহলে এখানে এগুলি যোগ করি, কত হবে 4 যোগ 3 যোগ 1, আর সবগুলি আমরা যোগ করলে পাবো কত দেখো 8 হবে। যোগ করে কত পেলাম 8। এখন আমরা লিখবো অতএব সারা পাবে কত দেখো সারা পাবে। লিখি মোট টাকা কত আছে 9,600 লিখলাম। তারপরে এর লিখো কত 4 ভাগের এই যোগের 8 অংশ, এখানে লিখবে অংশ। তারপরে এখন আমরা আবারই সমান সমান দিই, সমান সমান দেয়া আবার লিখি 9,600, পরে আমরা লিখবো গুণ, তারপরে আছে এই যে 4
8 এখানে লিখব টাকা। তারপরে লাইন আমরা লিখব দেখো সমান সমান 9600, তারপরে দাও গুণ চিহ্ন 4 আর নিচে নিয়ে আসবো 8। এখন আমরা কাটাকাটি যদি করি, এই 4 দিয়ে যদি 8 এর কাটি তাহলে হবে কত 2, পেলাম কত 2। তাহলে আমরা এই লাইনের পরে আবার লিখি দেখো সমান সমান উপরে তাহলে কত আছিল 9600 আর নিচে ওই যে কাটাকাটি করে রইল কত 2। এখন আমরা এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে দেখো 9600 এর 2 দিয়ে ভাগ করি, 9600 ভাগ 2 তাহলে কতবার যায় 4 বারে যায় 8 পর্যন্ত, রইল কত 1। এটা নামাও এই 6, তাহলে কত হইল 16, 8 দুগুণে 16, তাহলে রইল কত এই দুইটা শূন্য না, এই দুইটা শূন্য এখানে বসিয়ে দেব, তাহলে কত হইল 4800। তাহলে আমরা লিখে সমান সমান 4800 টাকা। এটা কি পেল রাইসা পেল কিন্তু। তাহলে এখন আমরা বের করব মাইমুমা পাবে কত। তাহলে এখন লিখি মাইমুনা, দেখো মাইমুনা পাবে, আবার লিখি 9600 এটা কেউ আছে। তারপরে দেখো এর কত হবে 3 আর যোগে হয়েছিলাম 8 অংশ লিখলাম। আবার এখন এখানে লিখো আবার 9600, তারপরে গুণ 3 8 টাকা। টাকা এখন আমরা কি করব দেখো আগের মতো এখানে লিখি টান দাও এই 9600 গুণ উপরে দেও 3 আর নিচে দেও 8, তারপরে এখানে টাকা দিলাম। এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের ভাগ করতে হবে। যদি এটাকে আমরা ভাগ করি 9600 যদি 8 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 1200। এটার এদের কাটলে আমরা পাবো 1200, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখন, তাহলে রইল কত উপরে 12 আর 3, তাহলে আমরা লিখবো এই 12 এবং 3 রে যদি গুণ করি তাহলে হবে 3600 টাকা। হয়ে গেল মাইমুনা। এবার আমরা রাইসা পাবে কত সেটা বের করি। তাহলে এখন লিখতে পারি রাইসা পাবে আগের মতো করে লিখি 9600, তারপরে এর কত দেখো 1, নিচে হবে যোগের 8 অংশ লিখলাম। এবার আমরা দেখো আগের মতো এখানে আবার লিখি 9600, তারপরে গুণ চিহ্ন দাও 1 8 টাকা। আবার আমরা এখন এটাকে কি করি উপরে লিখি 9600 গুণ উপরে দিবা 1 নিচে দিব 8, ঠিক আছে এখানে টাকা। এখন আমরা এটাকে কাটাকাটি করি আগের মতোই, তাহলে 8 দিয়ে এটারে কাটলে ওই আগের 1200 হবে, এটা 1200 পেলাম। তাহলে আর এখানে রইল কত 1, তাহলে 1200 1 দিয়ে গুণ করলে কত হবে 1200 হবে, 1200 টাকা। এটি হলো এই অঙ্কের উত্তর।
আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। বাকি গণিতের অঙ্কগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ।